ঘরে যদি পাউরুটি আর মুরগির মাংস থাকে তাহলে আপনিও বানিয়ে ফেলতে পারেন ঝটপট এরকম মজাদার একটা নাস্তা। এই নাস্তা বানাতে মাত্র ৫ থেকে ১০ মিনিট সময় লাগবে। তো দেরি না করে শুরু করা যাক। এটা আমি আজকে বানাবো হোমমেড স্যান্ডউইচ। মানে আমি আমার ওয়েতে বানাবো, আমি যেভাবে বানাই। ১ম এ চলুন আগে মেয়োনিজ বানায় নিই, যেহেতু স্যান্ডউইচ বানাতে মেয়োনিজটা ম্যান্ডেটরি। তো ২ টা ডিম দিয়ে আর এখানে ভেজিটেবল অয়েল দিয়ে আমি ব্লেন্ড করে নিবো। এর মধ্যে দিয়ে দিব একটু তেল, আবার ব্লেন্ড করে দিয়ে দিব একটু লেবুর রস, এটা সুগন্ধা লেবুর রস। ঘ্রাণটা খুব সুন্দর। আর এখানে দিয়ে দিব ১.৫ চামচ চিনি, তারপর দিব গোলমরিচ। এই সবকিছু আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আর আমি দিয়েছিলাম একটুখানি রসুন, যেহেতু একটু গার্লিক ফ্লেভার আসবে। আর দিয়েছিলাম একটু থিকনেসের জন্য গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কি অনেক ঘন হয়, আর মেয়োনিজটা ঘন খেতে না অনেক মজা লাগে, রেস্টুরেন্টের মতো লাগে। আর এখানে আমি একটা ব্রেস্ট পিস মুরগির বুকের মাংস, একটু আদা রসুন, একটু সয়া সস আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস, সিদ্ধ করে নিয়ে কাঁটা চামচ দিয়ে এরকম আঁশ ছাড়িয়ে নিই। এর উপর দিয়ে দিলাম শসা কুচি আর গোলমরিচ। আমি এর মধ্যে দিব একটু টমেটো সস, টমেটো কেচাপ মূলত ঘরে নাই, তা আমি ছোট ছোট মিনি প্যাকগুলো কিনে নিয়ে আসি। ৩-৪টা প্যাকেটে মোটামুটি একটা ফ্লেভার চলে আসে, কিন্তু এই টমেটো সসগুলো না ভালো না। রুচি আর প্রাণ টমেটো কেচাপটা যেরকম মজা, এটা মনে হয় মেবি সজীব না কি জানি ছিল। এটা একদম তেঁতুলের তেঁতুলের মতো লাগতেছিল, মানে তেঁতুলের চাটনির মতো। যাই হোক, এরপর অ্যাড করলাম মেয়োনিজ। মেয়োনিজটা অনেক ঠিক হয়েছে। আর এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এখানে মেয়োনিজ অ্যাড করলে অবশ্যই মানে সাথে সাথে এটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ মেয়োনিজটা শসার সাথে অ্যাড হলে বা শসা লবণ পড়লেই না, আর মাখামাখি পড়লে পানি ছেড়ে দেয়। আর আমি সবসময় ব্রেডটাকে চেষ্টা করি একটু ভাজার জন্য। আজকে যেহেতু এয়ার ফ্রায়ার আছে, আমি এয়ার ফ্রায়ারে একটু ক্রাঞ্চি করে নিব, একটু মচমচে হলে ভাল লাগে। এই ২-৩ মিনিটের জন্য। আর আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছিলাম TQIU এই পেজ থেকে। আর পরে দেখেন এটা একটু ক্রিস্পি হয়ে গেছে। এটা টেস্ট বললাম অন্যরকম। এর উপর একটু মেয়োনিজ দিলাম, দেন মিক্সড করে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটার মধ্যে স্প্রেড মানে ছড়াই দিলাম। ছড়ায় তারপর এর উপরে মানে আপনি আপনার প্রয়োজন মতো এটা জাস্ট দিবেন। তারপর এর উপরে আমার আরেকটা ব্রেড দিয়ে দিব। দেখেন এই একটা পিসই বললাম বাইরে, একটা পিস না, এখানে ২টা পিস হবে। আমরা ১২০ টাকা করে খাই, অথচ জাস্ট একটা ব্রেস্ট পিস আর ৫০ টাকার একটা রুটি দিয়ে কতগুলা হয়ে যায়।